যেমন রসালো তেমন নরম তুলতুলে। আমার আজকের রেসিপি হলো রসগোল্লা রেসিপি। অবাক হচ্ছেন তো? এরকম রসগোল্লা অনেকেই খাননি। দেখুন ভেতরটা কতটা জালিদার আর স্পঞ্জি। এই রসগোল্লাকে চ্যাপ্টা রসগোল্লা বলে। সব জায়গায় এই রসগোল্লা পাওয়া যায় না। কালীঘাটে এই রসগোল্লা পাওয়া যায়। এই রসগোল্লাগুলো একদম খেতে স্পঞ্জি রসগোল্লার মতো। এই রসগোল্লাগুলো দেখতে একদম লুচির মতো, তাই একে চ্যাপ্টা রসগোল্লা বলা হয়। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমার প্রয়োজন হবে ছানার। আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। এই দুধ জাল দিয়ে ঘন করা যাবে না, দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন এরকম ফুটে উঠবে বা ফুলে উঠবে তখন গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর গ্যাসটা বন্ধ করার সাথে সাথেই কিন্তু আমি নেড়ে দেব। এই দুধের উপর কোনো প্রকার সর পড়া যাবে না, সর পড়লে কিন্তু ছানাটা ভালো হবে না, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার ছানা কাটার জন্য ভিনেগার জলটা আমি রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ ভিনেগার। আমি যতটুকু পরিমাণ ভিনেগার দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে কিন্তু আমি জল দেব। এখানে 3 টেবিল প্লাস হাফ টেবিল চামচ জল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সঠিক মাপটা হলো সমপরিমাণ ভিনেগারের সাথে সমপরিমাণ জল দিলেই ভিনেগার জলটা রেডি হয়ে যাবে। এবার আমি অল্প অল্প ভিনেগার দিয়ে ছানাটা কেটে নেব। একবারে সব ভিনেগার কিন্তু ঢেলে দেব না। আমি 1 হাতা ভিনেগার নিয়ে অল্প একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে দুধের উপর ঢেলে দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 30 সেকেন্ড পর নেড়ে নেড়ে ছানাটা কেটে নিতে হবে। 30 সেকেন্ড হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ছানাটা আমি কেটে নিচ্ছি। আবারও আরেক হাতা ভিনেগার নিচ্ছি আর সেমভাবেই আমি ছানাটা কেটে নেব। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, ছানা কাটার জন্য কিন্তু ফুল ক্রিম দুধ নিতে হবে। আর ফুল ক্রিম দুধ ছাড়া কিন্তু ছানা ভালো হয় না। মিষ্টি বানানোর ক্ষেত্রে সবসময় প্রয়োজন হয় ফুল ক্রিম দুধ। আপনারা অনেকেই আমাকে একটাই কমেন্ট করেন, মিষ্টি বানানোর পর মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। আপনারা যখন ছানা কাটবেন ছানা কিন্তু চড়া করে কাটা যাবে না। যদি ছানা চড়া করে কাটেন তাহলে আপনাদের মিষ্টি কিন্তু শক্ত হবে। ছানাটা যখন এরকম ছোট ছোট দানা দেখা যাবে তখন ভিনেগার দেওয়া বন্ধ করে দেবেন, কারণ অতিরিক্ত ভিনেগার দিলে কিন্তু ছানাটা চড়া হয়ে যায়। আমার ছানা কাটা হয়ে গেছে, ভিনেগার দেওয়া আমি বন্ধ করে দিয়েছি। এবার নেড়ে নেড়ে ছানাটা কেটে নেব। এবার ছানাটা আমি ঠান্ডা জলে ধুয়ে গরম ভাবটা বের করে নেব। আমি যদি গরম জলটা বের না করি তাহলে ছানাটা ওভারকুক হয়ে যাবে, তখন মিষ্টি বানালে মিষ্টিগুলোও শক্ত হয়ে যাবে। ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছানা থেকে আমি জল ঝরিয়ে নেব। ছানাটা ঝুলিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত জল পড়া বন্ধ না হয়। আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। এবার ছানাটা আমি ক্রিমের মতো করে হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ডলে ডলে মেখে নেব। ভালো মিষ্টি বানানোর জন্য অবশ্যই ভালো ছানা দরকার। ভালো ছানা ছাড়া কখনোই কিন্তু ভালো মিষ্টি তৈরি করা সম্ভব নয়। আপনি মিষ্টি যত ভালো করেই বানান না কেন, ছানা যদি আপনার ভালো না হয় মিষ্টি কখনোই ভালো হবে না। ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নিয়েছি। এই ছানার মধ্যে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দেব না। দেখুন ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ময়দা, বা হাফ টেবিল চামচ ময়দার একটু বেশিও দিতে পারেন। এবার ছানার সাথে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান অবশ্যই মিষ্টির ফুল ভিডিও দেখতে হবে। ভিডিও টেনে অথবা কেটে যদি আপনারা দেখেন কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না, কারণ মিষ্টি বানানো এতটা সহজ কাজও নয়, আবার খুব বেশি কঠিন কাজও নয়। তাই আপনাদের প্রথমবারেই যে মিষ্টি একদম পারফেক্ট হবে সেটা কিন্তু নয়, 2-1বার চেষ্টাও করতে হতে পারে। মিষ্টি বানানো হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার। যখন মিষ্টি বানানোর হাত চলে আসবে তখন বুঝতে পারবেন যে মিষ্টি বানানো কতটা সহজ। আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবার চ্যাপ্টা রসগোল্লা শেপ দিয়ে নেব। খুবই সহজ। এই তো একটা চ্যাপ্টা রসগোল্লা শেপ দিয়ে নিয়েছি। এই প্লেটটার মধ্যে আমি একটু তেল দিয়ে মেখে নিচ্ছি, কারণ মিষ্টিগুলো আমি বানিয়ে এখানে রাখবো। তেল দিয়ে রাখলে কি হবে, মিষ্টিগুলো প্লেটে লেগে যাবে না। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে গোল বল করে নেবেন, খুব বেশি গোল না করলেও হবে। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। 3 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। মোটামুটি একটা ঘন শিরা হবে। মিষ্টির দোকানে যেহেতু অনেক মিষ্টি বানানো হয়, মিষ্টির দোকানে সব সময় মিষ্টিগুলো কিন্তু ঘন শিরাতেই তৈরি করা হয়।
আপনারা যারা নতুন মিষ্টি তৈরি করছেন, ঘন শিরাতে মিষ্টি করলে মিষ্টি বানাতে প্রথম সমস্যা হতে পারে। এই জন্য আমি একটু মিডিয়ামের থেকে একটু ঘন শিরাতে আপনাদের মিষ্টিগুলো তৈরি করে দেখাচ্ছি। এতে আপনারা খুব সহজেই মিষ্টিগুলো বানাতে পারবেন। চিনি গলে ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। এই শিরা 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না। এবার শিরাটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার আটা দিয়ে গোলাপজামুন মিষ্টি রেসিপিটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আমার এক বন্ধু কমেন্ট করেছেন শিরাতে কেন রস ঢোকে না, হয়তো ভুল করেছেন, শিরাতে নয় মিষ্টির মধ্যে কেন রস ঢোকে না, এই কথাটাই হয়তো আপনি বলতে চেয়েছেন। আমার আরেক বন্ধু রিপ্লাই করেছেন দেশের অধিকাংশ রান্নার রেসিপিগুলো ভুয়া হয়। কথা বলতে বলতে মিষ্টিগুলো আমি ফুটন্ত শিরার মধ্যে ছেড়ে দিয়েছি, আর মিষ্টিগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। মিষ্টির দোকানে এই ময়দাটা গুলিয়ে দেওয়া হয়। আমরা যেহেতু অল্প মিষ্টি বানাই, অল্প একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দিলেই হবে, গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ময়দা দেওয়ার কারণ হলো শিরার মধ্যে ফেনাতে ঢেকে যাবে, এতে মিষ্টিগুলো 2 পাশ থেকেই কুক হবে, মিষ্টিগুলো ভেঙে যাবে না। আর দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এভাবে মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি। আপনি কল্পনা করতে পারবেন না আপু, আটা দিয়ে মিষ্টি যে এত সুন্দর হয় আর এতটা টেস্টি হয়, যেই দিন আপনি বানাতে পারবেন সেই দিন বুঝতে পারবেন। আর এই মিষ্টির রেসিপিগুলো কিন্তু ভুয়া নয়, 100% ঠিক। আর আটা দিয়ে মিষ্টিগুলো বানালে একদম দোকানের মতো হবে, রস ঢুকবে, নরম তুলতুলে হবে। আমি এখানে জল গরম করতে দিয়েছি, আর এই জল কিন্তু আমি একদম ফুটিয়ে নেব। দেখুন আমার জলটা কিন্তু ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আমার অনেক দিদি অথবা আপুরা আটা দিয়ে বা ময়দা দিয়ে মিষ্টি কিন্তু তৈরি করে আমাকে কমেন্ট করেছেন। তাদের মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই কমেন্টগুলো যদি আপনারা দেখতে চান, পোস্ট কমিউনিটিতে পোস্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মিষ্টিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হাই হিটে কুক করতে হবে, মিডিয়াম অথবা লো হিটে কিন্তু কুক করা যাবে না। আমার শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে, এবার জল খাওয়াতে হবে। আমি কিন্তু ফুটন্ত জলটাই এখানে খাওয়াচ্ছি। জল কিন্তু আমি সরাসরি ঢেলে দিচ্ছি না, জলটা আস্তে আস্তে খাওয়াতে হবে। ফুটন্ত জল আর শিরা নিয়ে এভাবে মিশিয়ে মিশিয়ে আস্তে আস্তে জলটা খাওয়াতে হবে, কারণ ফুটন্ত জলের থেকে শিরার তাপমাত্রা কিন্তু অনেক বেশি হয়। তাই ফুটন্ত জল শিরার তাপমাত্রা 1 করে জলটা আস্তে আস্তে খাওয়াতে হবে। এবার অল্প অল্প করে জল খাইয়ে শিরাটা কিন্তু পাতলা করে নিতে হবে। শিরাটা কিন্তু ঘন করে রাখা যাবে না, তাহলে ঘন শিরায় থাকলে মিষ্টিগুলো কিন্তু স্পঞ্জি হবে না। আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। আমার মিষ্টি হতে 15 মিনিট সময় লেগেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু গরম জল আমি দিচ্ছি না। আর দেখুন আমার মিষ্টিগুলো কতটা বড় বড় হয়েছে। যখন দেখবেন মিষ্টিগুলো একদম শিরার নিচে ডুবে গেছে, তখন বুঝবেন আর জল দিতে হবে না। নরম, এই সময় মিষ্টিগুলো কিন্তু খুব নরম। মিষ্টিগুলো আমি সারা রাত শিরার মধ্যে রেখে দেব, আর সারা রাত পর মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে আর নরম তুলতুলে রসালো হয়েছে।